হ্যালো এভরিওয়ান, কয়েকদিন ধরেই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের দীঘা জার্নির ভিডিও। তো আজকেও শেয়ার করতে চলে এলাম। সকলকে নিয়ে দীঘায় তো বেরিয়ে পড়লাম, কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড টেনশন হচ্ছিল। এই টেনশনের কারণ এই সময় জগন্নাথ মন্দির উদ্বোধনের কারণে দীঘায় কিন্তু হোটেল নিয়ে একটা বড় সমস্যা দেখা দিচ্ছিল। হোটেল পাওয়াও যাচ্ছিল না, যা পাওয়া যাচ্ছিল তা আবার অনেক দাম। আমি আগেভাগে অনলাইন থেকে একটা হোটেল বুক করেছিলাম, হোটেল রত্নদ্বীপ, যেটা ছিল ওল্ড দীঘায়। সেখানে দেখাচ্ছিল মাত্র 450 টাকায় 3 বেলা খাবার দাবার এবং থাকা। প্রত্যেকেই আমায় বলছিল আমি পুরোপুরি ঠকে যাব, এরকম কিছুই না। আমি তো মনে সাহস নিয়ে বুক করে ফেললাম এবং একটু ভয়ও লাগছিল। যাই হোক, হোটেলে যেতে প্রথমেই কিন্তু আমাদের চাবি দিয়ে দিয়েছে এবং যে রুমটা তারা আমাদের আগে দেখিয়েছিল সত্যিই সেরকমই একটা ঝাঁ চকচকে রুম দিয়েছে। এবং ব্রেকফাস্টে তারা প্রথমেই দিয়ে দিল 5টা লুচি, তার সাথে ঘুগনি, যে লুচি খায়নি সে ডিম টোস্ট, সাথে ঠান্ডা জল। এবং দুপুরবেলার খাবারে ছিল ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, একটা সবজি তরকারি, ডাল, ডিমের কারি এবং মাছ। যে মাছ খাবে না সে পেয়েছিল 3টে ডিম। আর রাত্রিবেলা খাবার সেটা তো বলার মতো নয়, অপশান আর অপশান। রাতে ছিল চিকেন কষা, রুটি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, ফ্রাইড রাইস, পনির তরকারি, রুটি, যে যেটা ইচ্ছা সেটা নিয়েছিল। সত্যি পুরোটাই ছিল আনলিমিটেড। আমার খুব ভালো লেগেছে। এই ভিডিওটা করার জন্য আমাকে কিন্তু হোটেল কর্তৃপক্ষ থেকে কোনো রকম টাকা পয়সা দেওয়া হয়নি। ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু এখানে আসতেই পারো। আর সবথেকে বড় কথা, হোটেল থেকে কিন্তু সমুদ্রের পার মাত্র 5 মিনিট হেঁটে। তাই পুরো আমাদের বিষয়টাই কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।